রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকবাজুল ইলম, বিদ্যা উঠে যাবে, শিক্ষা থাকবে না। প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা থেকে খালি। বিদ্যা কি করে থাকবে? লেখকই তো মানুষ নয়, লেখকই তো পশু। গল্প দিয়েছে যে বিড়ালে টেলিফোন করছে কুকুরকে। আচ্ছা, এটা গল্প হলো কি করে? তাহলে লেখক হতে হবে। লেখক কুকুর বলে, টেলিফোন করে হাতিকে, তাহলে লেখক হলো কুকুর, আর দুইটা, একজন হলো হাতি আর একটা হলো বিড়াল, টেলিফোন করে কথা বলছে। সেটা হয় কি করে? এদেশে একটা বই পাওয়া যায়, শিক্ষা বনাম জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, গোটা বইটাই পশু দিয়ে লেখা আছে, তার মানে দেশে মানুষ নেই। বই বলছে, এই মাথায় কিরে আমের ঝাঁকা, খাস নে কেন, দাঁতে পোকা, বিলাস নে কেন। ওরে বাবা, তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক। লেখক শিক্ষিত নয়, লেখকই পশু। আমি তো সেই কাল থেকে বলে আসছি, এরকম লেখককে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। আজকের কথা নাই, 90 সাল থেকে বলছি, এটা লেখক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তাই আলামিন মসজিদে সব উচ্চ শিক্ষিত মানুষ, তো আমি বলছি যে আপনারা তো কষ্ট পাবেন, বলতেই হয়। ত্রিমোহনী, মাদারটেক ত্রিমোহনী, এই গ্রামের নাম কি? ত্রিমোহনী। এই এলাকার একটা খুব সুন্দর ভদ্র নম্র ছেলে, সতেজ ব্রেনের, লন্ডন থেকে পড়ে এসেছে। ঢাকা পিজি হাসপাতালে তার ডাক্তারি চিকিৎসায় বেতন হলো 2 লক্ষ। তো ত্রিমোহনী গ্রামে বাড়িতে এসেছে, তখন গাড়ি থেকে নামলো। উচ্চশিক্ষিত ছেলে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, প্যান্ট টাকনোর নিচে আছে। তারপর বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নেই, হাতে পুতুল আছে। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন, এই শিক্ষিত না অশিক্ষিত? যুবক, তুমি নিজের পায়ে কুড়াল মেরো না। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, আর তুমি দেখছো বিদ্যা বেড়ে চলেছে, ঘরে ঘরে স্কুল। যে বিদ্যা দিয়ে জাতি মূর্খ হয় তাকে বিদ্যা বলা যায় না। যে বিদ্যা দিয়ে জাতি অশিক্ষিত হয়, যে বিদ্যা দিয়ে জাতি অমানুষ হয়, সে তাকে বিদ্যা বলা যায় না। যে বিদ্যা দলীয় স্বৈরাচারী ক্ষমতাকে ঠেকাতে পারে না, তাকে বিদ্যা বলা যায় না।